আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো এখন খুব ক্লান্ত। তুমি অনেক দোয়া করেছ, অনেক অপেক্ষা করেছ, কিন্তু কিছুই বদলাচ্ছে না। মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন। তোমার জীবন যেন এক বন্ধ দরজার ভেতরে আটকে গেছে। কিন্তু না, এই নীরবতা, এই অপেক্ষা আসলে এক ডিভাইন পরীক্ষা। আল্লাহ কখনো ভুলে যান না তার বান্দাকে, বরং তিনি তোমার জন্য সব কিছু ঠিক করে দিচ্ছেন তোমার অজান্তেই। আজকের এই ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে, যদি তুমি ধৈর্য ধরো এবং তার উপর আস্থা রাখো, তবে আল্লাহ এমনভাবে তোমার জীবনের সব কিছু ঠিক করবেন যেভাবে তুমি কল্পনাও করনি। ১. আল্লাহ কখনো তোমার দোয়া অগ্রাহ্য করেন না। তুমি যখন একা রাতে কাঁদো, বালিশ ভিজে যায় তোমার অশ্রুতে, তুমি যখন সেজদায় মাথা রেখে বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমি ক্লান্ত, তখন তুমি হয়তো ভাবো কেউ শুনছে না তোমার সেই নিঃশব্দ আর্তনাদ। কিন্তু ঠিক তখনই তোমার সেই কাঁপা কণ্ঠ পৌঁছে যায় এমন এক স্থানে যেখানে কোনো শব্দ হারিয়ে যায় না, আল্লাহর কাছে। তোমার দোয়া হয়তো মানুষ শোনে না, কিন্তু আসমানের ফেরেশতারা তা বহন করে নিয়ে যায় আল্লাহর দরবারে সেই মুহূর্তেই। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু, তোমার হতাশ চোখের প্রতিটি তাকানো, সব কিছু রেকর্ড হচ্ছে, কারণ আল্লাহ বলেন, তোমার প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির। দেখো আল্লাহরই প্রতিশ্রুতিটি কত গভীর। তিনি বলেননি, তোমরা ডাকো, আমি হয়তো শুনব। তিনি বলেননি, তোমরা ডাকো, আমি ভেবে দেখব। বরং তিনি সরাসরি বলেছেন, আমি সাড়া দেব। অর্থাৎ যখন তুমি ডাকো, সেই মুহূর্তেই আল্লাহ শুনছেন। তিনি জানেন তুমি কেমন কষ্টে আছো, তিনি জানেন তোমার ভিতরে কি ঝড় বইছে। তবে তুমি ভাবতে পারো, আমি তো বহুবার দোয়া করেছি, কিছুই তো বদলায়নি। কিন্তু মনে রেখো, দোয়া কখনো বৃথা যায় না। তোমার দোয়া হয়তো এখনই পূর্ণ হচ্ছে না, কারণ আল্লাহ সেটিকে তোমার জীবনের জন্য নিখুঁত সময়ের জন্য ধরে রেখেছেন। তিনি তোমার প্রার্থনা ফিরিয়ে দেন না। তিনি শুধু বলেন, এখন নয়, একটু অপেক্ষা করো, আমি জানি কখন সঠিক সময়। যেমন একজন মায়ের সন্তান কিছু চায়, কিন্তু মা জানে এই জিনিসটা এখন দিলে সন্তানের ক্ষতি হবে, তাই সে অপেক্ষা করায় ভালোবাসা থেকে। ঠিক তেমনি আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন ভালোবাসা থেকেই। তোমার দোয়া বিলম্বিত হচ্ছে মানেই তা প্রত্যাখ্যাত হচ্ছে না, বরং আল্লাহ সেটিকে সাজাচ্ছেন তোমার জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি সময়ে, প্রতিটি মানুষের সাথে মিলিয়ে, যেন তা হয় তোমার জন্য সবচেয়ে কল্যাণকর রূপে। তিনি তোমার জীবনপথ এমনভাবে গঠন করছেন যাতে যখন তুমি অবশেষে সেই দোয়ার জবাব পাবে, তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেননি, বরং ঠিক সময়েই দিয়েছেন। কারণ আল্লাহ কখনো ভুল করেন না। তিনি তোমার কান্নার প্রতিটি বিন্দু থেকে লিখছেন এক নতুন সূচনা, যেখানে সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক তার পরিকল্পনা মতো। ২. ধৈর্যের মর্ম। নবী ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। ভাবো নবী ইউসুফ আলাইহিসসালামের কথা। একজন নির্দোষ, পবিত্র, সুন্দর তরুণ, যার হৃদয় ছিল স্বচ্ছ জলের মতো। তার স্বপ্ন ছিল আল্লাহ প্রদত্ত, এমন এক আলো যা ভাইদের হিংসায় অন্ধ করে দিয়েছিল। সেই প্রিয় ভাইয়েরাই তাকে প্রতারণা করে কূপে ফেলে দিয়েছিল। অন্ধকার, ঠান্ডা, নির্জন এক কূপে, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো আলো ছিল না, শুধু ছিল তার কান্না আর আল্লাহর নাম। কল্পনা করো সেই মুহূর্তটা। এক শিশু, একা, কূপের ভেতরে, চারপাশে নিঃশব্দতা, উপরের আকাশের ছোট্ট এক ফাঁক দিয়ে হয়তো তাকিয়ে আছে এবং নিঃশব্দে বলছে, ইয়া আল্লাহ, তুমি আছো তো? তাকে পরে বিক্রি করা হলো অপরিচিত দেশে দাস হিসেবে। তিনি যে রাজপুত্রের মর্যাদা ছিলেন, তিনি হয়ে গেলেন বন্দী, নিঃস্ব, একা। মানুষ তাকে ভুল বুঝল, তার সততাকে মিথ্যা বানালো। তবু ইউসুফ আলাইহিসসালাম কখনো অভিযোগ করেননি। তিনি শুধু বলেছিলেন, আমার রাব আমার সঙ্গে আছেন। তারপর এলো সেই দীর্ঘ বছর কারাগারের জীবন, অপরাধ ছাড়া, অপরাধীর মতো। মানুষের চোখে তিনি বন্দী ছিলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি প্রস্তুত হচ্ছিলেন রাজ্যের দরবারে ওঠার জন্য। তিনি ধৈর্য ধরেছিলেন,
প্রতিটি অন্ধকার রাতের ভেতরেও বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ কখনো ভুল করেন না। তার ধৈর্যই তাকে এমন উচ্চতায় পৌঁছে দিল যেখানে একসময় যারা তাকে ফেলে দিয়েছিল তারাই এসে তার সামনে মাথা নত করেছিল। আর শেষে যেই কূপে একদিন তাকে ফেলে দিয়েছিল সেই কূপের স্মৃতি থেকে শুরু হল তার রাজকীয় যাত্রা। আল্লাহ তাকে রাজ্যের উচ্চাসনে উঠিয়ে দিলেন, মানুষের চোখে এক বন্দী থেকে বানিয়ে দিলেন পুরো মিশরের নেতা। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের আয়না। যখন জীবন তোমাকে কূপে ফেলে দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন প্রিয়জনেরা মুখ ফিরিয়ে নেয়, তখন মনে রেখো আল্লাহ তোমাকে সেই কূপে শাস্তি দিতে রাখেননি, বরং প্রস্তুত করছেন রাজপ্রাসাদের দরজা খোলার জন্য। তুমি যদি ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য ধরতে পারো, যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারো, তাহলে তোমার কূপের রাত একদিন শেষ হবেই, আর সেই অন্ধকারই হবে তোমার আলো হয়ে ওঠার সূচনা। কারণ ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য হল আল্লাহর পরিকল্পনায় অবিচল আস্থা। যে এই আস্থা রাখে তার কূপও একদিন সিংহাসনে পৌঁছে যায়। ৩. দেরি মানেই অস্বীকৃতি নয়। তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছো, দিন রাত হাত তুলে বলছো, ইয়া আল্লাহ আমাকে চাকরি দাও, ইয়া আল্লাহ আমার পরিবারের শান্তি দাও, ইয়া আল্লাহ আমার অসুখ সারিয়ে দাও, ইয়া আল্লাহ আমার কষ্টটা একটু কমিয়ে দাও। কিন্তু মাস কেটে যায়, বছর পার হয়ে যায়, আর তোমার মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে শুনছেন না? আমার দোয়াগুলো কি বাতাসে মিলিয়ে যাচ্ছে? না প্রিয় ভাই ও বোন, কখনো না। আল্লাহ কখনো তোমার দোয়া অগ্রাহ্য করেন না। তিনি শোনেন প্রতিবার, প্রতিটি শব্দ, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস। তবে তিনি উত্তর দেন নিজের সময়ে, নিজের প্রজ্ঞায়। কুরআনে আল্লাহ বলেন, মানুষ তাড়াহুড়ো করে দোয়া করে, কিন্তু আমি জানি কোন সময়ে দোয়া কবুল করার সবচেয়ে উত্তম। মানুষের স্বভাব হল সবকিছু এখনই চাওয়া। আমরা চাই আল্লাহ যেন সাথে সাথে উত্তর দেন, আমরা চাই সমস্যার সমাধান আজই হোক। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত দৃষ্টির মতো নয়। তুমি এখন যে দেরি দেখছ, আল্লাহর কাছে সেটা পারফেক্ট টাইমিং। তুমি যা চাইছ হয়তো এখন দিলে তা তোমার জন্য ক্ষতির কারণ হতো। তুমি ভাবছ এই সুযোগটাই আমার বাঁচার একমাত্র রাস্তা, কিন্তু আল্লাহ জানেন ওই রাস্তা তোমাকে এমন এক ধ্বংসে নিয়ে যেত যা তুমি কল্পনাও করতে পারো না। তুমি হয়তো এখন বলছো, ইয়া আল্লাহ কেন এত দেরি? কিন্তু আল্লাহ বলছেন, প্রিয় বান্দা, আমি এখনই তোমাকে দিচ্ছি না, কারণ আমি তোমার জন্য আরো ভালো কিছু সাজাচ্ছি। তুমি এখন অস্থির, হতাশ, ভেঙে পড়েছ, কিন্তু বিশ্বাস রাখো এই দেরির মধ্যেই আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, তোমার মনকে প্রশিক্ষণ দিচ্ছেন, তোমার আত্মাকে শক্ত করছেন, যাতে তুমি সেই নেয়ামত গ্রহণের উপযুক্ত হও যা তিনি তোমার জন্য লিখে রেখেছেন। যেমন এক বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, বাইরের থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সে বেড়ে উঠছে, মূল শক্ত হচ্ছে, শিকড় বিস্তার করছে। ঠিক তেমনি তোমার দোয়ার ফলও হয়তো এখনও দৃশ্যমান নয়, কিন্তু আল্লাহ সেটাকে তোমার জীবনের গভীরে রোপণ করেছেন। একদিন হঠাৎ তুমি দেখবে যে দোয়াটির জন্য এতদিন কেঁদেছিলে তা এমনভাবে কবুল হয়েছে যে তুমি নিজের চোখের জল থামাতে পারবে না কৃতজ্ঞতায়। তুমি বলবে, ইয়া আল্লাহ তুমিই তো সঠিক সময় জানো, যদি আমি তাড়াহুড়ো করতাম তাহলে আমি এই আশ্চর্য সুন্দর ফল পেতাম না। মনে রেখো, আল্লাহ কখনো না বলেন না। তিনি হয় বলেন, হ্যাঁ এখনই নাও, অথবা বলেন, না তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি, অথবা বলেন, অপেক্ষা করো, সময় আসুক। তুমি শুধু বিশ্বাস রাখো, তোমার দোয়া দেরি করছে মানেই তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ সেটাকে সুন্দরভাবে লিখছেন এক এমন সমাপ্তির দিকে যেখানে তুমি হাসবে আর বলবে, এই তো ছিল আমার রবের পরিকল্পনা, যা সবসময় নিখুঁত। 4. যখন কিছুই বোঝা যায় না, তখনও আস্থা রাখো।
জীবন কখনো কখনো এমন এক জটিলতায় ঢেকে দেয় যেখানে তুমি এক মুহূর্তের জন্য বুঝতে পারো না কি হচ্ছে, কেন হচ্ছে। মনে হয় যেন সব কিছু নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, আশা ভেঙে যাচ্ছে, আর তুমি একা, হতাশ এবং বিভ্রান্ত। কিন্তু মনে রেখো, আল্লাহ সব সময় জানেন যে তুমি কিছুই বোঝছ না, যে তুমি হারিয়ে গেছ। সে মুহূর্তগুলোতে আল্লাহই তোমার পথ দেখছেন। তুমি কেবল সামনের কয়েকদিন দেখতে পারো, কিন্তু আল্লাহ তোমার পুরো জীবনের পথ জানেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তোমার আজকের ছোট ছোট ক্ষতি, হারানো, ব্যর্থতা সবকিছুই একদিন তোমার জন্য এমন একটি বড় আশীর্বাদে পরিণত হবে যা তুমি এখন কল্পনাও করতে পারছ না। যখন তুমি বিভ্রান্ত, ভয়কে অনুভব করো, যখন মনে হয় যে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে, সেই মুহূর্তেই বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখছি। এই বাক্যটি শুধু শব্দ নয়, এটি একটি শক্তিশালী ঈমানের অভিব্যক্তি। এতে তোমার হৃদয় শান্ত হয়, মন স্থির হয় এবং আত্মা শক্তিশালী হয়। এটাই ঈমানের আসল রূপ। সব কিছু না বুঝলেও আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখা। যে ব্যক্তি এই আস্থা ধরে রাখে সে কখনো একা নয়। অন্ধকারের মাঝেও আলোর একটি রশ্মি থাকে এবং সেই আলোই তোমাকে অন্ধকারের ভিতর পথ দেখায়। তুমি হয়তো এখনও পরিস্থিতি বুঝছ না, তোমার চারপাশে ঝড়, দুর্দশা এবং অনিশ্চয়তা বিরাজ করছে। তবু আস্থা রাখো, আল্লাহ তোমার প্রতিটি ক্ষতি দেখছেন, প্রতিটি কষ্ট মাপছেন এবং ঠিক সেই সময় ও পথে তোমার জীবনকে সুন্দরভাবে সাজাবেন, যেখানে তুমি ফিরে তাকিয়ে বলবে, ইয়া আল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু তুমি কখনো ভুল করেননি। 5. ধৈর্য মানে শুরু কষ্ট সহ্য করা নয়, বিশ্বাসের কাজ। অনেকে ভুলভাবে মনে করে ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা, কিন্তু ধৈর্য সত্যিকারের অর্থ হল আল্লাহর পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রাখা। যদি জীবন অনিশ্চয়তা, বিপদ বা হতাশার মধ্যেও থাকল, ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি হলো ক্রিয়াশীল ঈমান, যেখানে তুমি নিজের মন, হৃদয় এবং আত্মাকে আল্লাহর হাতে ছেড়ে দাও এবং জানো যে সব কিছু ঠিকভাবে ঘটবে। ধৈর্য মানে তুমি কষ্টে থেকেও ভালো কাজ চালিয়ে যাও। যখন তোমার হৃদয় ভেঙে যায় তখনও তুমি নামাজ পড়ো, যখন আশা ক্ষীণ হয় তখনও তুমি দোয়া করো, যখন অন্যরা অবিচার করে তখনও তুমি ক্ষমা শেখো। ধৈর্য শুধু সহ্য করা নয়, এটি একটি জীবন্ত ঈমানের প্রকাশ, যা তোমার চারপাশের মানুষের জন্য আলোর উৎস হয়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। কেউ এমন কোনো দান পায়নি যা ধৈর্যের চেয়ে উত্তম। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায় ধৈর্য কোনো সাধারণ গুণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি মহান দান, যার চেয়ে বড় কোনো ধন বা সম্পদ পৃথিবীতে নেই। যে ব্যক্তি সত্যিকারে ধৈর্য ধরে সে শুধু কষ্ট সহ্য করে না, সে আল্লাহর সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপন করে, যেখানে প্রতিটি সমস্যা, প্রতিটি হতাশা, প্রতিটি কষ্ট তার জন্য একটি শিক্ষণীয় ধাক্কা হয়ে ওঠে। অতএব যদি তুমি ধৈর্য ধরতে পারো, যেখানে তোমার চারপাশে শুধু অন্ধকার, ব্যর্থতা এবং হতাশা, তাহলেও তুমি নামাজ, দোয়া এবং ক্ষমার মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকো, তাহলে তুমি এমন এক দান পেয়েছ যা পৃথিবীর সব সম্পদের চেয়ে বহুগুণ বেশি মূল্যবান। কারণ ধৈর্য শুধু সহ্য করা নয়, এটি হলো ঈমানের শক্তি, অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য। তুমি জানো কেন আল্লাহ কখনো তোমাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান? কারণ তিনি জানেন কষ্টের আগুনেই তোমার আত্মা পরিশুদ্ধ হয়, তোমার ঈমান গভীর হয়, তোমার চরিত্র শক্ত হয়। তুমি আজ যেভাবে কান্না করছো, এভাবে তুমি কাঁদতে না যদি জীবনটা সহজ হতো। যে মানুষ সবসময় সুখে থাকে সে কখনো আল্লাহকে সত্যিকারে ডাকতে শেখে না, কিন্তু যে মানুষ হারায়, ভেঙে পড়ে, নিঃশেষ হয়ে যায়, সেও একদিন সেজদায় পড়ে বলে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই মুহূর্তেই শুরু হয় তার পরিবর্তন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। দেখো, তিনি বলেননি কষ্টের পর আছে স্বস্তি, বলেছেন কষ্টের সঙ্গেই আছে। মানে আল্লাহ কখনো তোমাকে এমন কষ্ট দেন না যা তোমার কল্যাণ ছাড়াই।
তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি হারানো সুযোগ, প্রতিটি দুঃখের মধ্যেই এক ডিভাইন পারপাস লুকিয়ে আছে। তুমি যখন বলো আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন তুমি পারছ, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন কষ্টে খেকেও নামাজ পড়ো, যখন মন ভেঙে গেলেও দোয়া করো, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও তুমি আল্লাহর দরজায় কড়া নাড়ো, তখনই তুমি বদলে যাচ্ছ। এই কষ্টটাই তোমাকে নতুন এক মানুষ বানাচ্ছে। তুমি হয়তো এখন তা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে বুঝবে এই ব্যথাটাই ছিল তোমার আত্মার পুনর্জন্মের শুরু। 7, আল্লাহ কখনো ভুল করেন না। তুমি হয়তো একা বসে ভাবো আমি তো কারো ক্ষতি করিনি, আমি নামাজ পড়ি, দোয়া করি, ভালো হতে চাই, তাহলে কেন আমার জীবন এত কঠিন? এই প্রশ্নটা খুবই মানবিক, কিন্তু ঠিক এই প্রশ্নের উত্তরই কুরআনে আল্লাহ দিয়েছেন। তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য মঙ্গল আছে, আর তোমরা হয়তো এমন কিছু ভালোবাসো যাতে তোমাদের অনিষ্ট আছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা। এই আয়াতের ভিতরেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর সত্য। তুমি যাকে ক্ষতি ভাবছ, আল্লাহ সেটাকেই আশীর্বাদ বানাচ্ছেন। তুমি ভাবছ তোমার পরিকল্পনা ভেঙে গেছে, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার ভুল দিকটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি জানি সেখানে তোমার অশান্তি ছিল। কখনো আল্লাহ তোমার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না, না কারণ তিনি তোমার কথা শুনছেন না, বরং কারণ তিনি জানেন তুমি যা চাইছ তা এখন দিলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। তিনি দেরি করেন না, তিনি শুধু পারফেক্ট মোমেন্ট অপেক্ষা করেন। যখন তোমার হৃদয় প্রস্তুত হয়, যখন তোমার আত্মা শক্ত হয়, যখন তুমি সত্যিকার অর্থে ধৈর্য শিখে ফেলো, তখনই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেন। তুমি আজ যা হারিয়েছ, হয়তো সেটাই ছিল তোমার জন্য ক্ষতিকর। তুমি আজ যা পাওনি, সেটাই হয়তো তোমাকে পরিশুদ্ধ করছে। আর তুমি আজ যা বুঝতে পারছো না, একদিন ঠিকই বুঝবে আল্লাহ কোনো ভুল করেননি। তোমার জীবন তিনি সঠিক দিকেই চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, শুধু তুমি তখন তা দেখতে পাচ্ছিলে না। তাই আজ যদি মন ভেঙে যায়, বলো ইয়া আল্লাহ, আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমি জানি তুমি কখনো ভুল করো না। 8, ছোট ছোট পরিবর্তনগুলোর দিকে তাকাও। তুমি হয়তো দীর্ঘদিন ধরে দোয়া করছো, চাকরি, শান্তি, সম্পর্ক, যাই হোক না কেন, আর এখন তোমার মনে হয় আল্লাহ আমার কিছুই শুনছেন না। কিন্তু একটু গভীরভাবে দেখো তোমার ভেতরের পরিবর্তনটা। আগে তুমি ছোট কষ্টেই ভেঙে পড়তে, এখন তুমি বলো আলহামদুলিল্লাহ, হয়তো এতে কিছু ভালোই আছে। আগে তুমি নামাজ মিস করতে, এখন তুমি সময় মতো দাঁড়িয়ে যাও। আগে তুমি ভয় আর হতাশায় কেঁদে পড়তে, এখন কান্নার মধ্যেও সিজদায় পড়ে বলো ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। এই পরিবর্তনগুলো ছোট মনে হলেও আসলে এগুলোই আল্লাহর রহমতের সবচেয়ে স্পষ্ট চিহ্ন। আল্লাহ হয়তো এখনও তোমার বাইরের পরিস্থিতি বদলাননি, কারণ তিনি আগে তোমার ভিতরের আত্মাকে সাজিয়ে নিচ্ছেন। যখন হৃদয় পরিশুদ্ধ হয়, তখন জীবনও সোজা পথে আসে। মনে রেখো, আল্লাহর কাজের ধরন খুব সূক্ষ্ম, খুব গভীর। তিনি রাতারাতি পাহাড় সরিয়ে দেন না, তিনি ধীরে ধীরে তোমার ভিতরটা ঠিক করেন, যাতে তুমি শক্ত মাটিতে দাঁড়াতে পারো। তুমি এখন যে শান্তি অনুভব করছো, যে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছ, যে কৃতজ্ঞতা জন্ম নিচ্ছে তোমার হৃদয়, এই সবই আল্লাহর নীরব অলৌকিকতা। তুমি ভাবছ কিছুই ঘটছে না, আসলে সবকিছুই ঘটছে, শুধু ধীরে। আল্লাহ তোমার জীবনের প্রতিটি স্তর গড়ে তুলছেন, একদম নিখুঁত সময়ে তোমাকে পৌঁছে দিতে সেই স্থানে যেখানে তুমি সত্যিকার অর্থে সুখী ও শান্ত হবে। 9, দোয়া, ধৈর্য আর আস্থা 3টি চাবি। তোমার জীবনের প্রতিটি দরজার চাবি লুকিয়ে আছে এই 3টি শব্দের মধ্যে, দোয়া, ধৈর্য এবং আস্থা। এই 3টি হল তোমার আত্মার ত্রিভুজ, যা তোমাকে জীবনের প্রতিটি ঝড়ে রক্ষা করে। দোয়া তোমাকে আকাশের সাথে সংযুক্ত রাখে। তুমি যখন একা সেজদায় পড়ো, মন থেকে কাঁদো, হাত তুলে ডাকো, তুমি শুধু আল্লাহর কাছে পৌঁছো না, বরং নিজের আত্মার গভীরে শান্তি খুঁজে পাও। দোয়া হলো সেই নীল রশ্মি যা আকাশের সঙ্গে তোমার হৃদয়কে বাঁধে।
ধৈর্য তোমাকে মাটিতে স্থির রাখে। যখন জীবন ভাঙচুর করছে, যখন কষ্ট এবং হতাশা তোমার চারপাশে ঘিরে ফেলেছে, ধৈর্যই তোমার শক্ত মাটির ভিত্তি। এটাই তোমাকে বাঁধা দেয়, তোমাকে সোজা রাখে এবং তোমাকে প্রমাণ করে তুমি শুধু একা নয়। আস্থা তোমার হৃদয়কে আলোয় ভরে তোলে। তুমি হয়তো কিছুই বুঝতে পারছো না, পরিস্থিতি জটিল, পথ বন্ধ মনে হচ্ছে, তবুও আস্থা তোমার মনকে আলোকিত করে, হৃদয়কে শক্ত করে তোলে, যেন তুমি জানো আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং সব কিছু ঠিক হবে। যখন এই তিনটি শক্তি একত্রিত হয়, দোয়া, ধৈর্য এবং আস্থা, তখন আল্লাহ তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তুমি হারানো, হতাশা আর অন্ধকারের মাঝেও খুঁজে পাবে আলোর পথ, যেখানে প্রতিটি দরজা খুলবে, প্রতিটি বাধা সরবে আর প্রতিটি কষ্ট পরিণত হবে নতুন আশীর্বাদে। কারণ এই তিনটি চাবি তোমার ঈমানের শক্তি, জীবনের আলো এবং আল্লাহর নৈকট্য। তুমি হয়তো একা বসে আছো, কান্না করছো, তোমার কেউ নেই বলে মনে হচ্ছে, কিন্তু তোমার পাশে আছেন এমন একজন যিনি তোমার চোখের অশ্রু ফেলার আগেই জানেন কেন তুমি কাঁদছ। তিনি আল্লাহ, তোমার রব। তিনি বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার জীবনে শান্তি আনবেন, তবে নিশ্চয় তিনি তা আনবেন। আজ যদি তোমার জীবন ভেঙে যায়, তবে মনে রেখো ভাঙা জিনিস থেকেই আলো প্রবেশ করে, আর আল্লাহ সেই আলো দিয়ে তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারেন। তুমি শুধু ধৈর্য ধরো, তুমি শুধু আস্থা রাখো, আর হৃদয় থেকে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমার সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ। যদি এই কথা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তবে কমেন্টে লেখো, আমি আল্লাহর উপর ভরসা রাখছি। আর এই ভিডিওটি শেয়ার করো তাদের সাথে, যাদের মনে এখনো আশা আছে, কিন্তু তারা শুধু একটু স্মরণ চায় যে আল্লাহ কখনো ভুলে যান না কাউকে। আল্লাহ, আমাদের জীবনে আপনার দয়া ও করুণা বর্ষিত হোক, আমাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি হয়তো এখন খুব ক্লান্ত। তুমি অনেক দোয়া করেছ, অনেক অপেক্ষা করেছ, কিন্তু কিছুই বদলাচ্ছে না। মনে হচ্ছে আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন। তোমার জীবন যেন এক বন্ধ দরজার ভেতরে আটকে গেছে। কিন্তু না, এই নীরবতা, এই অপেক্ষা আসলে এক ডিভাইন পরীক্ষা। আল্লাহ কখনো ভুলে যান না তার বান্দাকে, বরং তিনি তোমার জন্য সব কিছু ঠিক করে দিচ্ছেন তোমার অজান্তেই। আজকের এই ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে, যদি তুমি ধৈর্য ধরো এবং তার উপর আস্থা রাখো, তবে আল্লাহ এমনভাবে তোমার জীবনের সব কিছু ঠিক করবেন যেভাবে তুমি কল্পনাও করনি। 1, আল্লাহ কখনো তোমার দোয়া অগ্রাহ্য করেন না। তুমি যখন একা রাতে কাঁদো, বালিশ ভিজে যায় তোমার অশ্রুতে, তুমি যখন সেজদায় মাথা রেখে বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমি ক্লান্ত, তখন তুমি হয়তো ভাবো কেউ শুনছে না তোমার সেই নিঃশব্দ আর্তনাদ। কিন্তু ঠিক তখনই তোমার সেই কাঁপা কণ্ঠ পৌঁছে যায় এমন এক স্থানে যেখানে কোনো শব্দ হারিয়ে যায় না, আল্লাহর কাছে। তোমার দোয়া হয়তো মানুষ শোনে না, কিন্তু আসমানের ফেরেশতারা তা বহন করে নিয়ে যায় আল্লাহর দরবারে সেই মুহূর্তেই। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু, তোমার হতাশ চোখের প্রতিটি তাকানো, সব কিছু রেকর্ড হচ্ছে, কারণ আল্লাহ বলেন, তোমার প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির। দেখো আল্লাহরই প্রতিশ্রুতিটি কত গভীর। তিনি বলেননি, তোমরা ডাকো, আমি হয়তো শুনব। তিনি বলেননি, তোমরা ডাকো, আমি ভেবে দেখব। বরং তিনি সরাসরি বলেছেন, আমি সাড়া দেব। অর্থাৎ যখন তুমি ডাকো, সেই মুহূর্তেই আল্লাহ শুনছেন। তিনি জানেন তুমি কেমন কষ্টে আছো, তিনি জানেন তোমার ভিতরে কি ঝড় বইছে। তবে তুমি ভাবতে পারো, আমি তো বহুবার দোয়া করেছি, কিছুই তো বদলায়নি। কিন্তু মনে রেখো, দোয়া কখনো বৃথা যায় না।
তোমার দোয়া হয়তো এখনই পূর্ণ হচ্ছে না, কারণ আল্লাহ সেটিকে তোমার জীবনের জন্য নিখুঁত সময়ের জন্য ধরে রেখেছেন। তিনি তোমার প্রার্থনা ফিরিয়ে দেন না। তিনি শুধু বলেন, এখন নয়, একটু অপেক্ষা করো, আমি জানি কখন সঠিক সময়। যেমন একজন মায়ের সন্তান কিছু চায়, কিন্তু মা জানে এই জিনিসটা এখন দিলে সন্তানের ক্ষতি হবে, তাই সে অপেক্ষা করায় ভালোবাসা থেকে। ঠিক তেমনি আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন ভালোবাসা থেকেই। তোমার দোয়া বিলম্বিত হচ্ছে মানেই তা প্রত্যাখ্যাত হচ্ছে না, বরং আল্লাহ সেটিকে সাজাচ্ছেন তোমার জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি সময়ে, প্রতিটি মানুষের সাথে মিলিয়ে, যেন তা হয় তোমার জন্য সবচেয়ে কল্যাণকর রূপে। তিনি তোমার জীবনপথ এমনভাবে গঠন করছেন যাতে যখন তুমি অবশেষে সেই দোয়ার জবাব পাবে, তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেরি করেননি, বরং ঠিক সময়েই দিয়েছেন। কারণ আল্লাহ কখনো ভুল করেন না। তিনি তোমার কান্নার প্রতিটি বিন্দু থেকে লিখছেন এক নতুন সূচনা, যেখানে সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক তার পরিকল্পনা মতো। 2. ধৈর্যের মর্ম। নবী ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। ভাবো নবী ইউসুফ আলাইহিসসালামের কথা। একজন নির্দোষ, পবিত্র, সুন্দর তরুণ, যার হৃদয় ছিল স্বচ্ছ জলের মতো। তার স্বপ্ন ছিল আল্লাহ প্রদত্ত এমন এক আলো যা ভাইদের হিংসায় অন্ধ করে দিয়েছিল। সেই প্রিয় ভাইয়েরাই তাকে প্রতারণা করে কূপে ফেলে দিয়েছিল। অন্ধকার, ঠান্ডা, নির্জন এক কূপে, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো আলো ছিল না, শুধু ছিল তার কান্না আর আল্লাহর নাম। কল্পনা করো সেই মুহূর্তটা। এক শিশু, একা, কূপের ভেতরে, চারপাশে নিঃশব্দতা, উপরের আকাশের ছোট্ট এক ফাঁক দিয়ে হয়তো তাকিয়ে আছে এবং নিঃশব্দে বলছে, ইয়া আল্লাহ, তুমি আছো তো? তাকে পরে বিক্রি করা হলো অপরিচিত দেশে দাস হিসেবে। তিনি যে রাজপুত্রের মর্যাদা ছিলেন, তিনি হয়ে গেলেন বন্দী, নিঃস্ব, একা। মানুষ তাকে ভুল বুঝল, তার সততাকে মিথ্যা বানাল। তবু ইউসুফ আলাইহিসসালাম কখনো অভিযোগ করেননি। তিনি শুধু বলেছিলেন, আমার রাব আমার সঙ্গে আছেন। তারপর এলো সেই দীর্ঘ বছর কারাগারের জীবন, অপরাধ ছাড়া অপরাধীর মতো। মানুষের চোখে তিনি বন্দী ছিলেন, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তিনি প্রস্তুত হচ্ছিলেন রাজ্যের দরবারে ওঠার জন্য। তিনি ধৈর্য ধরেছিলেন, প্রতিটি অন্ধকার রাতের ভেতরেও বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ কখনো ভুল করেন না। তার ধৈর্যই তাকে এমন উচ্চতায় পৌঁছে দিল, যেখানে একসময় যারা তাকে ফেলে দিয়েছিল তারাই এসে তার সামনে মাথা নত করেছিল। আর শেষে যেই কূপে একদিন তাকে ফেলে দিয়েছিল, সেই কূপের স্মৃতি থেকে শুরু হল তার রাজকীয় যাত্রা। আল্লাহ তাকে রাজ্যের উচ্চাসনে উঠিয়ে দিলেন, মানুষের চোখে এক বন্দী থেকে বানিয়ে দিলেন পুরো মিশরের নেতা। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জীবনের আয়না। যখন জীবন তোমাকে কূপে ফেলে দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন প্রিয়জনেরা মুখ ফিরিয়ে নেয়, তখন মনে রেখো, আল্লাহ তোমাকে সেই কূপে শাস্তি দিতে রাখেননি, বরং প্রস্তুত করছেন রাজপ্রাসাদের দরজা খোলার জন্য। তুমি যদি ইউসুফ আলাইহিসসালামের মতো ধৈর্য ধরতে পারো, যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারো, তাহলে তোমার কূপের রাত একদিন শেষ হবেই, আর সেই অন্ধকারই হবে তোমার আলো হয়ে ওঠার সূচনা। কারণ ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য হল আল্লাহর পরিকল্পনায় অবিচল আস্থা। যে এই আস্থা রাখে, তার কূপও একদিন সিংহাসনে পৌঁছে যায়। 3. দেরি মানেই অস্বীকৃতি নয়। তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছো, দিন রাত হাত তুলে বলছো, ইয়া আল্লাহ, আমাকে চাকরি দাও, ইয়া আল্লাহ, আমার পরিবারের শান্তি দাও, ইয়া আল্লাহ, আমার অসুখ সারিয়ে দাও, ইয়া আল্লাহ, আমার কষ্টটা একটু কমিয়ে দাও। কিন্তু মাস কেটে যায়, বছর পার হয়ে যায়, আর তোমার মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে শুনছেন না? আমার দোয়াগুলো কি বাতাসে মিলিয়ে যাচ্ছে? না প্রিয় ভাই ও বোন, কখনো না। আল্লাহ কখনো তোমার দোয়া অগ্রাহ্য করেন না। তিনি শোনেন প্রতিবার, প্রতিটি শব্দ, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস। তবে তিনি উত্তর দেন নিজের সময়ে, নিজের প্রজ্ঞায়। কুরআনে আল্লাহ বলেন,
মানুষ তাড়াহুড়ো করে দোয়া করে, কিন্তু আমি জানি কোন সময়ে দোয়া কবুল করার সবচেয়ে উত্তম। মানুষের স্বভাব হল সবকিছু এখনই চাওয়া। আমরা চাই আল্লাহ যেন সাথে সাথে উত্তর দেন, আমরা চাই সমস্যার সমাধান আজই হোক। কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত দৃষ্টির মতো নয়। তুমি এখন যে দেরি দেখছ, আল্লাহর কাছে সেটা পারফেক্ট টাইমিং। তুমি যা চাইছ হয়তো এখন দিলে তা তোমার জন্য ক্ষতির কারণ হতো। তুমি ভাবছ এই সুযোগটাই আমার বাঁচার একমাত্র রাস্তা, কিন্তু আল্লাহ জানেন ওই রাস্তা তোমাকে এমন এক ধ্বংসে নিয়ে যেত যা তুমি কল্পনাও করতে পারো না। তুমি হয়তো এখন বলছ, ইয়া আল্লাহ, কেন এত দেরি? কিন্তু আল্লাহ বলছেন, প্রিয় বান্দা, আমি এখনই তোমাকে দিচ্ছি না, কারণ আমি তোমার জন্য আরও ভালো কিছু সাজাচ্ছি। তুমি এখন অস্থির, হতাশ, ভেঙে পড়েছ, কিন্তু বিশ্বাস রাখো, এই দেরির মধ্যেই আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, তোমার মনকে প্রশিক্ষণ দিচ্ছেন, তোমার আত্মাকে শক্ত করছেন, যাতে তুমি সেই নেয়ামত গ্রহণের উপযুক্ত হও যা তিনি তোমার জন্য লিখে রেখেছেন। যেমন এক বীজ মাটির নিচে লুকিয়ে থাকে, বাইরের থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সে বেড়ে উঠছে, মূল শক্ত হচ্ছে, শিকড় বিস্তার করছে। ঠিক তেমনি তোমার দোয়ার ফলও হয়তো এখনও দৃশ্যমান নয়, কিন্তু আল্লাহ সেটাকে তোমার জীবনের গভীরে রোপণ করেছেন। একদিন হঠাৎ তুমি দেখবে যে দোয়াটির জন্য এতদিন কেঁদেছিলে তা এমনভাবে কবুল হয়েছে যে তুমি নিজের চোখের জল থামাতে পারবে না কৃতজ্ঞতায়। তুমি বলবে, ইয়া আল্লাহ, তুমিই তো সঠিক সময় জানো। যদি আমি তাড়াহুড়ো করতাম তাহলে আমি এই আশ্চর্য সুন্দর ফল পেতাম না। মনে রেখো, আল্লাহ কখনো না বলেন না। তিনি হয় বলেন, হ্যাঁ এখনই নাও, অথবা বলেন, না, তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি, অথবা বলেন, অপেক্ষা করো, সময় আসুক। তুমি শুধু বিশ্বাস রাখো, তোমার দোয়া দেরি করছে মানেই তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ সেটাকে সুন্দরভাবে লিখছেন এক এমন সমাপ্তির দিকে যেখানে তুমি হাসবে আর বলবে, এই তো ছিল আমার রবের পরিকল্পনা, যা সবসময় নিখুঁত। 4. যখন কিছুই বোঝা যায় না তখনও আস্থা রাখো। জীবন কখনো কখনো এমন এক জটিলতায় ঢেকে দেয় যেখানে তুমি এক মুহূর্তের জন্য বুঝতে পারো না কি হচ্ছে, কেন হচ্ছে। মনে হয় যেন সব কিছু নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, আশা ভেঙে যাচ্ছে, আর তুমি একা, হতাশ এবং বিভ্রান্ত। কিন্তু মনে রেখো, আল্লাহ সব সময় জানেন যে তুমি কিছুই বোঝছ না, যে তুমি হারিয়ে গেছ। সে মুহূর্তগুলোতে আল্লাহই তোমার পথ দেখছেন। তুমি কেবল সামনের কয়েকদিন দেখতে পারো, কিন্তু আল্লাহ তোমার পুরো জীবনের পথ জানেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তোমার আজকের ছোট ছোট ক্ষতি, হারানো, ব্যর্থতা সবকিছুই একদিন তোমার জন্য এমন একটি বড় আশীর্বাদে পরিণত হবে যা তুমি এখন কল্পনাও করতে পারছো না। যখন তুমি বিভ্রান্ত, ভয়কে অনুভব করো, যখন মনে হয় যে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে, সেই মুহূর্তেই বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখছি। এই বাক্যটি শুধু শব্দ নয়, এটি একটি শক্তিশালী ঈমানের অভিব্যক্তি। এতে তোমার হৃদয় শান্ত হয়, মন স্থির হয় এবং আত্মা শক্তিশালী হয়। এটাই ঈমানের আসল রূপ। সব কিছু না বুঝলেও আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখা। যে ব্যক্তি এই আস্থা ধরে রাখে সে কখনো একা নয়। অন্ধকারের মাঝেও আলোর একটি রশ্মি থাকে এবং সেই আলোই তোমাকে অন্ধকারের ভিতর পথ দেখায়। তুমি হয়তো এখনও পরিস্থিতি বুঝছ না, তোমার চারপাশে ঝড়, দুর্দশা এবং অনিশ্চয়তা বিরাজ করছে। তবু আস্থা রাখো, আল্লাহ তোমার প্রতিটি ক্ষতি দেখছেন, প্রতিটি কষ্ট মাপছেন এবং ঠিক সেই সময় ও পথে তোমার জীবনকে সুন্দরভাবে সাজাবেন, যেখানে তুমি ফিরে তাকিয়ে বলবে, ইয়া আল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু তুমি কখনো ভুল করেননি। 5. ধৈর্য মানে শুরু কষ্ট সহ্য করা নয়, বিশ্বাসের কাজ। অনেকে ভুলভাবে মনে করে ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা, কিন্তু ধৈর্য সত্যিকারের অর্থ হল
আল্লাহর পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রাখা। যদি জীবন অনিশ্চয়তা, বিপদ বা হতাশার মধ্যেও থাকল, ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, এটি হলো ক্রিয়াশীল ঈমান, যেখানে তুমি নিজের মন, হৃদয় এবং আত্মাকে আল্লাহর হাতে ছেড়ে দাও এবং জানো যে সব কিছু ঠিকভাবে ঘটবে। ধৈর্য মানে তুমি কষ্টে থেকেও ভালো কাজ চালিয়ে যাও। যখন তোমার হৃদয় ভেঙে যায় তখনও তুমি নামাজ পড়ো, যখন আশা ক্ষীণ হয় তখনও তুমি দোয়া করো, যখন অন্যরা অবিচার করে তখনও তুমি ক্ষমা শেখো। ধৈর্য শুধু সহ্য করা নয়, এটি একটি জীবন্ত ঈমানের প্রকাশ, যা তোমার চারপাশের মানুষের জন্য আলোর উৎস হয়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। কেউ এমন কোনো দান পায়নি যা ধৈর্যের চেয়ে উত্তম। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায় ধৈর্য কোনো সাধারণ গুণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি মহান দান, যার চেয়ে বড় কোনো ধন বা সম্পদ পৃথিবীতে নেই। যে ব্যক্তি সত্যিকারে ধৈর্য ধরে সে শুধু কষ্ট সহ্য করে না, সে আল্লাহর সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপন করে, যেখানে প্রতিটি সমস্যা, প্রতিটি হতাশা, প্রতিটি কষ্ট তার জন্য একটি শিক্ষণীয় ধাক্কা হয়ে ওঠে। অতএব যদি তুমি ধৈর্য ধরতে পারো, যেখানে তোমার চারপাশে শুধু অন্ধকার, ব্যর্থতা এবং হতাশা, তাহলেও তুমি নামাজ, দোয়া এবং ক্ষমার মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকো, তাহলে তুমি এমন এক দান পেয়েছ যা পৃথিবীর সব সম্পদের চেয়ে বহুগুণ বেশি মূল্যবান। কারণ ধৈর্য শুধু সহ্য করা নয়, এটি হলো ঈমানের শক্তি, অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্য। তুমি জানো কেন আল্লাহ কখনো তোমাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান? কারণ তিনি জানেন কষ্টের আগুনেই তোমার আত্মা পরিশুদ্ধ হয়, তোমার ঈমান গভীর হয়, তোমার চরিত্র শক্ত হয়। তুমি আজ যেভাবে কান্না করছো, এভাবে তুমি কাঁদতে না যদি জীবনটা সহজ হতো। যে মানুষ সবসময় সুখে থাকে সে কখনো আল্লাহকে সত্যিকারে ডাকতে শেখে না, কিন্তু যে মানুষ হারায়, ভেঙে পড়ে, নিঃশেষ হয়ে যায়, সেও একদিন সেজদায় পড়ে বলে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই মুহূর্তেই শুরু হয় তার পরিবর্তন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। দেখো, তিনি বলেননি কষ্টের পর আছে স্বস্তি, বলেছেন কষ্টের সঙ্গেই আছে। মানে আল্লাহ কখনো তোমাকে এমন কষ্ট দেন না যা তোমার কল্যাণ ছাড়াই। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি হারানো সুযোগ, প্রতিটি দুঃখের মধ্যেই এক ডিভাইন পারপাস লুকিয়ে আছে। তুমি যখন বলো আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন তুমি পারছ, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন কষ্টে খেকেও নামাজ পড়ো, যখন মন ভেঙে গেলেও দোয়া করো, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও তুমি আল্লাহর দরজায় কড়া নাড়ো, তখনই তুমি বদলে যাচ্ছ। এই কষ্টটাই তোমাকে নতুন এক মানুষ বানাচ্ছে। তুমি হয়তো এখন তা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে বুঝবে এই ব্যথাটাই ছিল তোমার আত্মার পুনর্জন্মের শুরু। 7, আল্লাহ কখনো ভুল করেন না। তুমি হয়তো একা বসে ভাবো, আমি তো কারো ক্ষতি করিনি, আমি নামাজ পড়ি, দোয়া করি, ভালো হতে চাই, তাহলে কেন আমার জীবন এত কঠিন? এই প্রশ্নটা খুবই মানবিক, কিন্তু ঠিক এই প্রশ্নের উত্তরই কুরআনে আল্লাহ দিয়েছেন। তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য মঙ্গল আছে, আর তোমরা হয়তো এমন কিছু ভালোবাসো যাতে তোমাদের অনিষ্ট আছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা। এই আয়াতের ভিতরেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর সত্য। তুমি যাকে ক্ষতি ভাবছ, আল্লাহ সেটাকেই আশীর্বাদ বানাচ্ছেন। তুমি ভাবছ তোমার পরিকল্পনা ভেঙে গেছে, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার ভুল দিকটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি জানি সেখানে তোমার অশান্তি ছিল। কখনো আল্লাহ তোমার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না, না কারণ তিনি তোমার কথা শুনছেন না, বরং কারণ তিনি জানেন তুমি যা চাইছ তা এখন দিলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। তিনি দেরি করেন না, তিনি শুধু পারফেক্ট মোমেন্ট অপেক্ষা করেন। যখন তোমার হৃদয় প্রস্তুত হয়, যখন তোমার আত্মা শক্ত হয়, যখন তুমি সত্যিকার অর্থে ধৈর্য শিখে ফেলো, তখনই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেন। তুমি আজ যা হারিয়েছ হয়তো সেটাই ছিল তোমার জন্য ক্ষতিকর। তুমি আজ যা পাওনি সেটাই হয়তো তোমাকে পরিশুদ্ধ করছে।
আর তুমি আজ যা বুঝতে পারছো না, একদিন ঠিকই বুঝবে আল্লাহ কোনো ভুল করেননি। তোমার জীবন তিনি সঠিক দিকেই চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, শুধু তুমি তখন তা দেখতে পাচ্ছিলে না। তাই আজ যদি মন ভেঙে যায়, বলো, ইয়া আল্লাহ, আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমি জানি তুমি কখনো ভুল করো না। ৮ ছোট ছোট পরিবর্তনগুলোর দিকে তাকাও। তুমি হয়তো দীর্ঘ দিন ধরে দোয়া করছো, চাকরি, শান্তি, সম্পর্ক, যাই হোক না কেন, আর এখন তোমার মনে হয় আল্লাহ আমার কিছুই শুনছেন না। কিন্তু একটু গভীরভাবে দেখো তোমার ভেতরের পরিবর্তনটা। আগে তুমি ছোট কষ্টেই ভেঙে পড়তে, এখন তুমি বলো, আলহামদুলিল্লাহ, হয়তো এতে কিছু ভালোই আছে। আগে তুমি নামাজ মিস করতে, এখন তুমি সময় মতো দাঁড়িয়ে যাও। আগে তুমি ভয় আর হতাশায় কেঁদে পড়তে, এখন কান্নার মধ্যেও সেজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি। এই পরিবর্তনগুলো ছোট মনে হলেও আসলে এগুলোই আল্লাহর রহমতের সবচেয়ে স্পষ্ট চিহ্ন। আল্লাহ হয়তো এখনো তোমার বাইরের পরিস্থিতি বদলাননি, কারণ তিনি আগে তোমার ভিতরের আত্মাকে সাজিয়ে নিচ্ছেন। যখন হৃদয় পরিশুদ্ধ হয়, তখন জীবনও সোজা পথে আসে। মনে রেখো, আল্লাহর কাজের ধরন খুব সূক্ষ্ম, খুব গভীর। তিনি রাতারাতি পাহাড় সরিয়ে দেন না, তিনি ধীরে ধীরে তোমার ভিতরটা ঠিক করেন, যাতে তুমি শক্ত মাটিতে দাঁড়াতে পারো। তুমি এখন যে শান্তি অনুভব করছো, যে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছ, যে কৃতজ্ঞতা জন্ম নিচ্ছে তোমার হৃদয়, এই সবই আল্লাহর নীরব অলৌকিকতা। তুমি ভাবছ কিছুই ঘটছে না, আসলে সবকিছুই ঘটছে, শুধু ধীরে। আল্লাহ তোমার জীবনের প্রতিটি স্তর গড়ে তুলছেন, একদম নিখুঁত সময়ে তোমাকে পৌঁছে দিতে সেই স্থানে যেখানে তুমি সত্যিকার অর্থে সুখী ও শান্ত হবে। ৯ দোয়া, ধৈর্য আর আস্থা, ৩টি চাবি। তোমার জীবনের প্রতিটি দরজার চাবি লুকিয়ে আছে এই ৩টি শব্দের মধ্যে, দোয়া, ধৈর্য এবং আস্থা। এই ৩টি হল তোমার আত্মার ত্রিভুজ, যা তোমাকে জীবনের প্রতিটি ঝড়ে রক্ষা করে। দোয়া তোমাকে আকাশের সাথে সংযুক্ত রাখে। তুমি যখন একা সেজদায় পড়ো, মন থেকে কাঁদো, হাত তুলে ডাকো, তুমি শুধু আল্লাহর কাছে পৌঁছো না, বরং নিজের আত্মার গভীরে শান্তি খুঁজে পাও। দোয়া হল সেই নীল রশ্মি যা আকাশের সঙ্গে তোমার হৃদয়কে বাঁধে। ধৈর্য তোমাকে মাটিতে স্থির রাখে। যখন জীবন ভাঙচুর করছে, যখন কষ্ট এবং হতাশা তোমার চারপাশে ঘিরে ফেলেছে, ধৈর্যই তোমার শক্ত মাটির ভিত্তি। এটাই তোমাকে বাধা দেয়, তোমাকে সোজা রাখে এবং তোমাকে প্রমাণ করে তুমি শুধু একা নয়। আস্থা তোমার হৃদয়কে আলোয় ভরে তোলে। তুমি হয়তো কিছুই বুঝতে পারছো না, পরিস্থিতি জটিল, পথ বন্ধ মনে হচ্ছে, তবুও আস্থা তোমার মনকে আলোকিত করে, হৃদয়কে শক্ত করে তোলে, যেন তুমি জানো আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং সবকিছু ঠিক হবে। যখন এই ৩টি শক্তি একত্রিত হয়, দোয়া, ধৈর্য এবং আস্থা, তখন আল্লাহ তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তুমি হারানো, হতাশা আর অন্ধকারের মাঝেও খুঁজে পাবে আলোর পথ, যেখানে প্রতিটি দরজা খুলবে, প্রতিটি বাধা সরবে আর প্রতিটি কষ্ট পরিণত হবে নতুন আশীর্বাদে। কারণ এই ৩টি চাবি তোমার ঈমানের শক্তি, জীবনের আলো এবং আল্লাহর নৈকট্য। তুমি হয়তো একা বসে আছো, কান্না করছো, তোমার কেউ নেই বলে মনে হচ্ছে, কিন্তু তোমার পাশে আছেন এমন একজন যিনি তোমার চোখের অশ্রু ফেলার আগেই জানেন কেন তুমি কাঁদছ। তিনি আল্লাহ, তোমার রব। তিনি বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার জীবনে শান্তি আনবেন, তবে নিশ্চয় তিনি তা আনবেন। আজ যদি তোমার জীবন ভেঙে যায়, তবে মনে রেখো, ভাঙা জিনিস থেকেই আলো প্রবেশ করে, আর আল্লাহ সেই আলো দিয়ে তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারেন। তুমি শুধু ধৈর্য ধরো, তুমি শুধু আস্থা রাখো, আর হৃদয় থেকে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমার সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ।
যদি এই কথা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে কমেন্টে লেখো, আমি আল্লাহর উপর ভরসা রাখছি। আর এই ভিডিওটি শেয়ার করো তাদের সাথে, যাদের মনে এখনও আশা আছে, কিন্তু তারা শুধু একটু স্মরণ চায় যে আল্লাহ কখনো ভুলে যান না কাউকে। আল্লাহ, আমাদের জীবনে আপনার দয়া ও করুণা বর্ষিত হোক, আমাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করুন। আমিন।